আমি এসে গেছি লোকালে আর জায়গাটা পেয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো ঝুমুর লাইফস্টাইল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এখন বাজে 9টা বাজে 10 মিনিট বাকি। আমি ভাবলাম কি আজ সকালবেলা একটু তাড়াতাড়ি ব্লগটা শুরু করব, কিন্তু আমি একটু লেট করে আজকে ঘুম থেকে উঠেছি, 7:30টায় ঘুম থেকে উঠেছি। কিন্তু এত কাজ করতে হচ্ছিলো সকালবেলা, কারণ আজকে অনেকগুলো কাজে বেরোচ্ছি একসাথে। আর বাড়ির কিছুটা কাজ করে দিয়ে গেলাম, ওই জন্য স্নানটা করে যাচ্ছি না, স্নানটা এসে করব। অনেকগুলো কাজ করতে হবে আর লেটও হয়ে গেছে, বেশি কথা বলতে পারছি না। তো রাস্তায় যেতে যেতে কথা হবে আপনাদের সাথে। চলুন তাহলে আমার সাথে আসুন, আজকে সারাদিন আমি কি করছি আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। বেরিয়ে পড়েছি আর ট্রেনটা 59, ট্রেনের আওয়াজও আসছে, 8টা 56 হয়েছে, 8টা 59 ট্রেন। পাবো কি পাবো না জানি না, ট্রেনটা যদি না পাই অনেক প্রবলেম হয়ে যাবে। এসে গেছি আর এখনও ট্রেনটা আসেনি, অনেক দৌড়ে দৌড়ে এসেছি, তো আবার টিকিট কাটলাম। ট্রেনটা খালিই হবে, এটা লোকাল ট্রেন আছে। বাড়িপুরে গিয়ে আবার ট্রেনটা চেঞ্জ করতে হবে, যাবো একটু শিয়ালদার দিকে, কারণ আমার একটু অ্যাডমিটের প্রবলেম হয়েছে। আমি সবার ঠিকঠাক করে দিয়েছি আর আমারটা আমি করেছি, আমারটা ভুল হয়ে গেছে, তো ওই অফিসে যেতে বললো, তো আজকে বেরিয়েছি। আরও অনেক জায়গায় যাব ওখান থেকে এসে, সারাদিনটা পুরো ঘুরতে হবে, অনেক হাঁপিয়ে গেছি দৌড়ে দৌড়ে এসে। তো ট্রেন এখন আসছে, হুইসেল দিচ্ছে, পরে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। ফাইনালি আমি এসে গেছি লোকালে আর জায়গাটা পেয়ে গেছি আজকে। অন্যদিন আমি সিট পাই না, কিন্তু আজকে আমি সিট পেয়ে গেছি আর বসেও গেছি। তো যাই, এখন ট্রেনটা ছাড়বে 9টা 24, এখন 9টা 24 হয়নি। তো দেখি কটায় পৌঁছে, 10:30টার মধ্যে পৌঁছাতে হবে। দৌড়ে দৌড়ে এসেছিলাম, টিকিটটা কেটেছিলাম, এখন দেখি কী হয়। ভুল তো যখন করেই ফেলেছি, বকা তো দেবে, খুব বকা খাবো আজকে। বকা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি আজকে। অনেক দৌড়ে দৌড়ে এসেছিলাম বলে ট্রেনের মধ্যে সিটটা পেলাম, আর ট্রেন তো চলতে শুরু করে দিয়েছে। আর নামার সময় এত ভিড় হয়েছে, উঠেছিলাম যখন কি খালি ছিল, বসার সিট পেয়ে গেছিলাম, আর নামার সময় তো ভীষণ ধাক্কাধাক্কি হচ্ছে। আর 1-2 স্টেশন পরে আমি নেমে যাব। থেকে নেমে গেছি আর ফাইনালি কলকাতায় আমি এসে গেছি। ট্রেনে প্রচণ্ড ভিড় হয়েছিল, ভাবলাম কি নামতে পারবো না, কলকাতায় কি রেটে গাড়ি যাচ্ছে, আমার তো দেখেই ভয় লাগছে। আর এই জায়গায় যে জায়গাটায় যাচ্ছি, ফার্স্ট ইয়ারে একবার প্রবলেম করেছিলাম, এসেছিলাম, তো অ্যাড্রেসটা আমার মালুম আছে, ওই জন্য কারোকে না সাথে নিয়ে আমি একা একাই চলে এসেছি। যেহেতু বকা দেবে, বাবা মাকে একজনে নিয়ে আসি, বকা খেলে একাই খাওয়া ভালো। তো যাচ্ছি, এখন 10টা 10 বেজে গেছে, 10:30টার মধ্যে যেতে হবে। দেখি যাচ্ছি, গিয়ে দেখি কতটা বকা খাই, আর আপনাদের সব দেখাবো সম্ভব হলে যে বকাটা আমি খাচ্ছি। ডেলি দিন তো ভাত তরকারি খাই, আজ বকা খাচ্ছি। যেহেতু সব কাজ আমি একা একা করি, সেটা স্কুল কলেজের হোক কিংবা ইউটিউবের, তো একটু ভুলভ্রান্তি হয়ে যায়, কি আর করা যাবে। তো যাই হোক, আসার সময় আমি ট্রেনে উঠেছিলাম, ট্রেন মোটামুটি খালিই ছিল। নামবো এবার বারুইপুর স্টেশনে, বারুইপুর স্টেশন আসছে। তো একটু আজকে সামনে দাঁড়িয়েছি, অনেক দিন পরে সামনে দাঁড়িয়েছি। সামনে দাঁড়াতে তো আমার খুবই ভয় করে, 2-4 জন কাকিমা সামনে ছিল বলে সামনে দাঁড়িয়ে গেছি। আর দেখুন কি আকাশটা কালো করে রয়েছে আমাদের এই দিকে, তো অনেক দিন ধরে এরকম আকাশটা কালো করে রয়েছে। একটুও রোদ উঠছে না, আর বৃষ্টি মাঝে মাঝে টিপ টিপ করে হচ্ছে। তো যাই হোক, নামবো, আর কি ভিড় হয়ে গেছে দেখুন। ট্রেন থেকে নামলাম, সকাল থেকে কিছু খাইনি, এবার ব্যাংকে যাব। এই ট্রেনটা বারুইপুর স্টেশনে, এবার ডায়মন্ড ট্রেনে ব্যাংকে যেতে হবে। কুড়িয়া স্টেশনে এসে একটু জল কিনেছিলাম, জলটা খুব ঠান্ডা ছিল, ওই জন্য খাইনি ঠান্ডা জল, এখন একটু জল খেয়ে নিচ্ছি। ট্রেনে অ্যানাউন্স করে দিয়েছে, না হলে কিছু খেতে পারতাম। ট্রেনটা এক্ষুনি এসে যাবে, ব্যাংকে গিয়ে টাকা তুলে আনি, টাকা নেই কাছে, বাবারও শরীরটা অসুস্থ, টাকা নিয়ে বাড়ি যেতে হবে। এসে গেছি, এইটা হচ্ছে ব্যাংক, এই ব্যাংকে এসে গেছি, টাকা তুলবো, ভিতরে যাই। ফোনে কথা টথা বলা যাবে না ব্যাংকের মধ্যে, তো এই বাইরে থেকে ভিডিও করলাম। আর এটা হচ্ছে ছোটোবেলার ব্যাংক, এখানে স্কলারশিপের টাকা আছে, তো যাচ্ছি এখন টাকাটা নিয়ে আসছি, নিয়ে তারপরে আবার বাড়ি যাব, কিছু খাবো, খিদে খুব পেয়েছে। দেখতে পেলেন কটা বাজে, 14টা 49, 2টো 49। তো প্রথমে ডায়মন্ড ট্রেন ধরে বাড়িপুর এলাম, এবং বাড়িপুরে এসে তো আর ট্রেন ছিল না বাড়ি আসার, তো অটো নিয়ে নিয়েছি, এখন অটোয় উঠে গেছি। অনেকক্ষণ ওয়েট করে অটোটা পেলাম,
লাইন দিতে হয় না, তবে ওয়েট করতে হয় অনেকক্ষণ। আর সবাই আমার দিকে দেখছে, আমার তো একটু হাসিও পেয়ে যাচ্ছে। সবাই দেখছে আমি ফোনের মধ্যে বিজি আছি, কোনটাও বিজি নেই, কারোর দিকে না থাকি ফোনের মধ্যেই বিজি। বাড়ি ফিরলাম একটু আগে, এসে মানে স্নানটা করেছি, করে এখনও ভাত খাইনি, ঠাকুরের একটু ফুল দিলাম। আর এখন টাইমটা কটা হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত বেজে গেছে, 5টা 15 হয়ে গেছে। সকাল থেকে আজকে কিচ্ছু খাওয়া হয়নি, মানে সময় পাইনি। টাকা ছিল না এমন না, টাকা ছিল, তো দৌড়ে দৌড়ে সমস্ত কাজ করেছি, তবুও দুটো কাজ মিস হয়ে গেছে আমার। চশমাটা নিতে যাব, দোকানটা বন্ধ হয়ে গেল। আর সাইবার ক্যাফে গিয়ে যে ফর্ম ফিল আপ করবো, সেটা হলো না। লেট হয়ে গেছে বলে আর ওগুলো করতে পারলাম না, তো বাড়ি চলে এসেছি। তাতেই 5টা 15 বেজে গেছে। অনেক সময় এমন হয় টাকা থাকলেও খাওয়া হয় না, যে সেটা হয়েছে। সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাইনি, কিচ্ছু পেটে যায়নি। আমার জীবনটা আজ যেখানে যা যাওয়ারের মতো হয়ে গেছে, এখানে ওখানে দৌড় দৌড় করে। কালকে তো আরও হার্ড ওয়ার্ক হয়ে যাবে আমার। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত রাখছি। আশা করছি আজকে আপনাদের আমার সাথে সময় কাটিয়ে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন ভিডিওটাতে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে, এবং আমাকে সাপোর্ট করবেন। আপনি তো আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি নতুন চ্যানেল হয়েও। আশা করছি না যে এতটা ভালোবাসা পাবো, তবুও অনেক ভালোবাসা পাচ্ছি। তো থ্যাংক ইউ সবাইকে আমাকে এত সাপোর্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। আশা করছি আগে আমি অনেক ভালোবাসা আপনাদের কাছে পাবো, এবং আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা ওয়াচ করবেন আশা করছি। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত রাখছি। আপনাদের সাথে দেখা হবে আরও এক নেক্সট ব্লগে। খুব ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ, টাটা বাই বাই।